আমি আজকে একটা বিশেষ বিষয় অর্থাৎ জাতিস্বর সম্পর্কে কিছু কথা বলবো। বুদ্ধ ধর্মে ও হিন্দু ধর্মে জাতিস্বরের উল্লেখ আছে। জাতি অর্থ জন্ম, স্বর অর্থাৎ স্মরণ, অর্থাৎ পুনর্জন্মের কথা স্মরণ রাখা জাতিস্বরের অর্থ। সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় আমরা দেখেছি মুকুলের স্মরণ শক্তি, অর্থাৎ মুকুল পূর্বজন্মের সোনার কেল্লার চিত্র মুকুলের মনের মধ্যে রেখাপাত করেছে, অর্থাৎ মুকুল মনে রাখতে পেরেছে। এই যে পুনর্জন্মের কথা মনে রাখা, তাকে জাতিস্বর হিসেবে চিহ্নিত করা হয়। শিশুকালে স্কুলে যে রাইমস শেখানো হয়, এটা আমার নিজস্ব ব্যাখ্যা, তা খানিকটা নেমোনিক্সের ভাবধারা। কিভাবে? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এই যে স্টারকে যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, ডায়মন্ডকে আমরা যদি অন্যভাবে চিহ্নিত করি, তাহলে শিশুদের মনের মধ্যে একটা চিত্র অঙ্কিত হবে। শিশুরা পরবর্তীকালে অনেক কিছু ভাবতে পারবে এবং স্মরণ আরো বৃদ্ধি পাবে। এবং অনেক ক্ষেত্রে দেখেছি শিশুরা কোনো কিছু দেখে খুব চিন্তায় বিভোর হয়ে যায়। ক্লাসের মধ্যে দেখেছি অনেক শিশু অ্যাটেন্টিভলি ওই রাইমস শোনে, অনেকে চিন্তা করে, চিন্তায় বিভোর হয়ে যায়। কারণ কি? কিছু কিছু চিন্তা, কিছু কিছু ভাবনা তাদের মনের মধ্যে রেখাপাত করে। এটা আমার ধারণা অনুযায়ী কিছুটা জাতিস্বরের চিহ্ন। নমস্কার। পরবর্তী পর্যায়ে আমি আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।